সাফল্যের সঙ্গে রূপায়ণ করে তারা ডিএ পাবে না। আমি বলছি, আমি অনিমেষ বাবুর কাছে আসবো। অর্থাৎ একজন ভোটার, তিনি শুধু ভোটার বলে বাড়ি বসে লক্ষ্মীর ভান্ডার থেকে ক্লাবের টাকা, তারপরে পুজোর অনুদান, এই সমস্ত কিছু পাবেন। পরীক্ষা দিয়ে যোগ্যতার জোরে একটা সরকারি চাকরি পাওয়াটা কি অভিশাপ? কেন এখনো পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রের সঙ্গে 37% ফারাক হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও? প্রশ্ন, আজকের পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প বিশ্ব এতে বন্দিত, দুয়ারে, এবং সেই যে কন্যাশ্রীর প্রকল্প যে বন্দিত আজকের বিশ্ব দুয়ারে, তার কারিগর কারা, কাজগুলো করে কারা? সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষকরা এই সমস্ত কাজটা করে। তাহলে সেই শিক্ষক সহ সরকারি কর্মচারীরা আজকের ব্যাপকভাবে বঞ্চিত। তারা আগের পে কমিশন অর্থাৎ 5th পে কমিশন অনুযায়ী যে 100%-এর 25% দেওয়ার অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর এই 6th পে কমিশনে কিন্তু 37% বকেয়া। ফলে বকেয়ার পরিমাণ কিন্তু পাহাড় প্রমাণ, এবং এটা কিন্তু মানে দয়ার কোনো দান নয়, তাদের হকের পাওনা। এবং আমরা যখন ঐক্যবদ্ধভাবে সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করছিল, সবচেয়ে বড় কথা, একটা রাজ কর্মচারী তিনি তার কর্মচারীদের স্বার্থ দেখবেন, এটা একটা বেসিক চাহিদা। সেখানে সেটা না দেখে আন্দোলন, হকের দাবিতে যখন আন্দোলন চলছে, তিনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, এবং বলেছেন চোরের ডাকাত, চোর ডাকাত এবং তাদের সর্দার, এটা অত্যন্ত অপমানজনক। এটা আমরা সত্যি খুবই লজ্জিত। এবং সরকারি অফিসগুলোতে কর্মচারী শূন্য, শিক্ষকপত্র শূন্যই, এবং কিছু স্কুলে যে কম্পোজিট গান অর্থাৎ স্কুলের যে পরিচালনা, একটা মেনটেনেন্স, চক ডাস্টার ইত্যাদি, গত বছর তার 1/4% দেওয়া, মানে 100/25% দেওয়া হয়েছে। চক ডাস্টার কেনার টাকাটা দেওয়া যাচ্ছে না, অথচ ট্যাবের টাকা দেওয়া যাচ্ছে, অথচ নানান রকমের শিক্ষার প্রকৃত সিট আনা হচ্ছে না, কিন্তু হাজার রকমের অফিসগুলো, সেখানে অফিসগুলোতে মেনটেনেন্স দেওয়া হয় না। মানে প্রিন্টের খরচ, চায়ের খরচ, একটা গাড়ি ভাড়া করে, একটা এডিআই অফিস আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব ডিভিশন অফিস, সেখানে হচ্ছে মানে 43 বছর ধরে ভাড়ায় চলে, অফিস পুরো ভেঙে যাচ্ছে। সেই এডিআই অফিস, সেখানে সরকারের প্রায়োরিটি কি? আমি বলছি নজরুলদা, 2018 থেকে 25 অব্দি 1952 কোটি টাকা, প্রায় 2000 কোটি টাকা সরকারের জন্য কাজ করে সরকারি কর্মচারী, এবং সরকারের এতগুলো সফল প্রকল্প সাফল্যের সঙ্গে রূপায়ণ করে তারা ডিএ পাবে না। আমি বলছি, আমি অনিমেষ বাবুর কাছে আসবো। অর্থাৎ একজন ভোটার, তিনি শুধু ভোটার বলে বাড়ি বসে লক্ষ্মীর ভান্ডার থেকে ক্লাবের টাকা, তারপরে পুজোর অনুদান, এই সমস্ত কিছু পাবে। তার জোরে একটা সরকারি চাকরি পাওয়াটা কি অভিশাপ? কেন এখনো পর্যন্ত এই রাজ্যে কেন্দ্রের সঙ্গে 37% ফারাক হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও? সেটাই তো, সেটা আমাদেরও প্রশ্ন। আজকের পশ্চিমবঙ্গের কিছু প্রকল্প বিশ্ব এতে বন্দিত, দুয়ারে, এবং সেই যে কন্যাশ্রীর প্রকল্প যে বন্দিত আজকের বিশ্ব দুয়ারে, তার কারিগর কারা, কাজগুলো করে কারা? সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষকরা এই সমস্ত কাজটা করে। অনুযায়ী যে 100%-এর 25% দেওয়ার অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর এই 6th পে কমিশনে কিন্তু 37% বকেয়া। ফলে বকেয়ার পরিমাণ কিন্তু পাহাড় প্রমাণ, এবং এটা কিন্তু মানে দয়ার কোনো দান নয়, তাদের হকের পাওনা। এবং আমরা যখন ঐক্যবদ্ধভাবে সরকারি কর্মচারীরা যখন আন্দোলন করছিল, সবচেয়ে বড় কথা, একটা রাজ কর্মচারী, রাজমাতা বা রাজপিতা যাই হোক, তিনি তার কর্মচারীদের সেখানে সেটা না দেখে আন্দোলন, হকের দাবিতে যখন আন্দোলন চলছে, তিনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, এবং বলেছেন চোরের ডাকাত, চোর ডাকাত এবং তাদের সর্দার, এটা অত্যন্ত অপমানজনক। এটা আমরা সত্যি খুবই লজ্জিত। এবং সরকারি অফিসগুলোতে কর্মচারী শূন্য, শিক্ষকপত্র শূন্যই, এবং কিছু স্কুলের যে কম্পোজিট গান অর্থাৎ স্কুলের যে পরিচালনা, একটা মেনটেনেন্স, চক ডাস্টার ইত্যাদি, গত বছর তার 1/4% দেওয়া, মানে 100/25% দেওয়া হয়েছে। চক ডাস্টার কেনার টাকাটা দেওয়া যাচ্ছে না, অথচ ট্যাবের টাকা দেওয়া যাচ্ছে, অথচ নানান রকমের